হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আমার বোগেনভিলিয়া গাছটাতে প্রায় 1 বছর পরে ফুল ধরেছে। আগে নিচে একতলাতে রকে রাখা ছিল, ওই জায়গাটাতে তো ভালো মতো রোদ পৌঁছাতো না, সেই জন্যেই মনে হয় ফুল হতো না। গাছটা ওপরে এনে এই রোদের মধ্যে রাখাতে এবছরে বেশ সুন্দর ফুল ধরেছে। ফুল গাছ যদি ভালো মতো রোদ না পায় তাহলে কিন্তু ফুল ধরে না, এটা আমি কোথাও একটা শুনেছিলাম। তারপরেই একতলা থেকে টবগুলো এনে ওপরে রেখেছিলাম। তো যাই হোক, আমার দেখে এত ভালো লাগছিল, সকালে ছাদের জানলাটা খুলতে গিয়ে যেই দেখেছি রানী কালারের ফুলটা জানলার সামনেই একদম গাছের ডালে রয়েছে, আমার দেখে না মনটা ভরে গেল। সকালে ঘুম থেকে উঠেছি ভোর 5টাতে, বাসি কাজকর্ম কমপ্লিট করেছি, স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরের কাউন্টার টপটা মুছেছি, আর ওই জিরে ভেজানো জল ছিল সেটাকে গরম করে নিয়ে খেলাম। আজকে আর জলখাবার বানানোর তাড়া নেই, গতকাল রাত্রিবেলার রুটি আছে, গতকালকে যে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটাও রয়েছে, আর ডিম সিদ্ধ আমি একসাথে 6টা করে করি, গতকালকেই একেবারে করে রেখেছিলাম। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিয়ে আমি এগুলো ফ্রিজ থেকে বের করে দিয়ে যাই, যেমন তরকারিটা ডিম সিদ্ধটা সব ফ্রিজ থেকে বের করে দিয়েছি। এই এখন এসে গরম করলাম তরকারিটা, তবে ডিম সিদ্ধটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে। আর রুটিটা আমি গরম করিনি, রুটিটাও নর্মালে। রুটি কালকে আমি রাত্রিবেলার করা তো, টিফিন বাটিটা ধরে বাইরেই ছিল, ওটাকে আর ফ্রিজে ভরিনি। তো এখন 3জনে জলখাবারটা কমপ্লিট করে নিলাম। বাবু বেরিয়ে গেল, মামা ওই ঘরে পড়ছে, ওর তো পরীক্ষা চলছে। আর আমি চলে এসেছি ওয়াশিং মেশিনটা চালাতে। আজ সকালে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। বসন্ত ঋতুর ধরনটাই তো এই রকম, কখনো গরম লাগে কখনো ঠান্ডা। গরম লাগলে ফ্যানের হাওয়াটাও ভালো লাগে না, আবার যদি জানলা খুলে দিই বাইরে থেকে যে হাওয়া আসে সেটাও যেন অসহ্য লাগে। এই সিজন চেঞ্জের টাইমে ভীষণ শরীর খারাপ হয়, কিন্তু জ্বর সর্দি কাশি মাথা ব্যথা লেগেই থাকে। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধু আমার এই ব্লগটি দেখছো, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, পরিবারের সকলের খেয়াল রাখার সাথে সাথে নিজের খেয়াল রাখতে ভুলে যেও না। কিন্তু সকলকে ভালো রাখার পাশাপাশি নিজেরও যত্ন নিও। সবসময় এটাই মনে রাখতে হবে, আমি যদি ভালো না থাকি তাহলে সকলকে দেখাশোনা করব কেমন করে। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নানটা করে যেই পুজোটা সেরে ফেলি, মনে অনেকটা শান্তি পাই, যেন মনে হয় অনেক বড় একটা কাজের দায়িত্ব মাথা থেকে নামলো। তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে সময় মতো যখন সকলের হাতে জলখাবারের প্লেটটা তুলে দিতে পারি, মনে হয় যেন দিনের অর্ধেকটা কাজ আমি করে ফেললাম। আর এই মুহূর্তে তো জলখাবার খেয়ে বাবু বেরিয়ে গেছে, মামা ওই ঘরে পড়াশুনো করছে, আমি ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানার চাদরটা তো পাতাই রয়েছে, আর এই যে নারকোলের ঝাড়ু দিয়ে যে আমি বিছানা ঝাড়ি, ঝাড়ুর কাঠিগুলো এদিক ওদিক হয়ে গেছে। একটা পাতলা তার দিয়ে তো এই সমস্ত কাঠিগুলো আটকানো থাকে, তারটা যদি একটু ওপর নিচ হয়ে যায় তখনই কাঠিগুলো ওপর নিচ হয়ে গেলে পরে হাতের মধ্যে ফুটে যায়, সেটাই একটুখানি এক জায়গায় জড়ো করে পিটিয়ে পিটিয়ে আমি ঠিক করে নিলাম। আজকাল বাজারে কত নিত্য নতুন রং বেরঙি প্লাস্টিকের এরকম বিছানা ঝাড়া ঝাড়ু বেরিয়েছে, তবে আমার ব্যক্তিগতভাবে নারকেল কাঠির যে ঝাড়ু হয় এটাই আমার বেশি পছন্দ, আর ছোটোবেলা থেকে এটাই ব্যবহার করতে দেখেছি, সে কারণে আমিও আমার ঘরে নারকেলের ঝাড়ুটাই ব্যবহার করি। বিছানার চাদরটা ভিতরে যেটা পাতা রয়েছে সেটাকে টান টান করে, ওপরের চাদরটাও ভালো করে ঝেড়ে টেড়ে টান টান করে নিলাম। তারপরে এই দুটো কম্বল ভালো করে ভাঁজ করে রাখছি। এখন কিন্তু রাত্রিবেলায় ঠিক একটা কম্বল লাগছে না, প্রথম রাত্রিবেলায় শুতে গেলে চাদর গায়ে দিতে হয়, আর ভোর রাত্রিবেলায় কিন্তু কম্বল লাগে, সেই জন্য কম্বল যে তুলে ফেলবো সেটাও তুলতে পারছি না। স্টেপ বাই স্টেপ কাজ করাটা যেহেতু আমার অভ্যাস, সেই জন্য তোমরা যে সকল বন্ধু আমার প্রত্যেক দিনের ব্লগ দেখে থাকো, তোমরা খেয়াল করে দেখবে আমি পরপর কিন্তু ঠিক একই রকমের কাজ করি, এটাই আমার অভ্যেস। আর এর যদি অন্যথা হয়ে যায় তখনই যেন সব কিছু গণ্ডগোল হয়ে যায়। কাজগুলো তো সব একই রকমের থাকে, কিন্তু প্রত্যেক দিন হয়তো সব কাজটা আমি ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করি না, কারণ তোমরাও কোথাও একঘেয়ে এই কাজগুলো দেখতে দেখতে একটু বোর ফিল করবে, তাই জন্যেই ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাবার চেষ্টা করি। বাড়ির প্রত্যেকটা মানুষ যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাহলে কিন্তু সংসারের কাজকর্ম অনেকটা তাড়াতাড়ি আমরা সেরে ফেলতে পারি।
যতই একা হাতে কাজ করি না কেন, এক টানা যদি সংসারের কাজকর্মগুলো করতে থাকি তাহলে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। ঘরদোরগুলো গোছাতে মোটামুটি ঘন্টাখানেক সময়ের মধ্যেই সবটা সুন্দরভাবে করা হয়ে যায়। আমার আগের দিনের ব্লগে সুপর্ণা অফিসিয়াল চ্যানেল থেকে বন্ধু কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে সত্যি দিদিভাই, ঘরদুয়ার যদি পরিষ্কার থাকে তাহলে কাজের দ্বিগুণ এনার্জি এসে যায়, মনে হয় সমস্ত নেগেটিভিটি দূরে সরে গেছে। ঘরদোর অগোছালো থাকলে ভালো লাগে না। আর রান্নার জায়গাটা আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে, তাই কবে যে রান্নাঘর বানাতে শুরু করব আমি। তবে এটুকু জানি, স্বপ্ন যখন বড় হয় একটু সময় তো নেয়। আমিও ভালো শাক কাটতে পারি না, বড় বড় করেই বটিতে কাটি বা হাতে করে। যাই হোক, ভালো থেকো, তুমিও ভালো থেকো বন্ধু। আর এই কথাটা ভীষণ ভালো লাগলো যে স্বপ্ন যখন বড় হয় সময় তো লাগেই। ঠিক কথা, স্বপ্ন যখন দেখেছো সময়ের সাথে সাথে ঠিক সেটা পূরণ হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে লাগবে, খালি ধৈর্য হারালে কিন্তু চলবে না বন্ধু। আর এই তো এখানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আলমারিটাও ভালো করে ডাস্টিং করে নিলাম। এবারে টিভি আর টিভির নিচের র্যাকটা আর ওখানে যে কটা শোপিস আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি একদিন অন্তর অন্তর এগুলো পরিষ্কার করি, মানে একদিন আমার ঘরটা করি, একদিন মাম্মামের ঘরটা করি, এইভাবে অল্টারনেট ডেতে আমি পরিষ্কার করি বলে সেই জন্য সব সময়ের জন্য কিন্তু আমার ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো রাখা আছে সবটা সুন্দরভাবে পরিষ্কার থাকে। এবারে গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিলাম। আর ছোলাগুলো ফেলেছিলাম, দেখো ছোলা শাকটা কি সুন্দর হয়েছে, এত সুন্দর তরতাজা হয়ে বেড়ে উঠেছে, দেখলে পরে মনে হয় না যে আর কেটে রান্না করে খাই। তো ঠিক আছে, যে কদিন থাকে থাকুক, তারপরে দেখা যাবে। ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেক দিনের আমার এই একই রুটিন, অল্টারনেট ডেতে আমি একবার এই ঘর, একবার মামামের ঘর, তা না হলে যদি ছাদে কিছু টুকটাক কাজ থাকে সেগুলো করে থাকি আর কি। সংসারে কাজের এই একঘেয়েমি একটা ব্যাপার, আর এই চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমরা যখন হাঁপিয়ে যাই না, তখন কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো ঘরবাড়িগুলোই আমাদেরকে শান্তি দেয়। সেদিনকে গুগলে কিছু একটা জিনিস সার্চ করতে করতে দেখছিলাম যে ঘরবাড়ি সাজানো গোছানো কিন্তু এক প্রকার এক মেন্টাল থেরাপি। তো এটার মাধ্যমে কিন্তু অনেক মানসিক চাপ থেকে আমরা মেয়েরা মুক্তি পেতে পারি। আর নিজের হাতে সাজানো গোছানো ঘরবাড়ি কিন্তু মনে আলাদা একটা শান্তি এনে দেয়। আমরা প্রত্যেক মেয়েরাই চেষ্টা করি গুছিয়ে সংসারের কাজকর্মগুলো করতে, তবে সব সময় কি এটা সম্ভব হয়? তাড়াহুড়োর সময়তে একটু অগোছালো হয়েই যায়। কিন্তু গুছিয়ে কাজ করাটা যদি আমাদের অভ্যাস হয়ে গিয়ে দাঁড়ায়, তাহলে আমরা কিন্তু পরক্ষণেই আবার সেই অগোছালো জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি। আজকের দুপুরের খাবারে বানাবো তোপসে মাছ। তোপসে মাছটা ফ্রিজ থেকে বের করে ওই সিঙ্কের পাশে বাটিতে জল দিয়ে রেখে দিয়েছি বরফ ছাড়ানোর জন্য। আর শুক্তো, গতকালের কলমি শাক ভাজা আছে, সেটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি। এই কড়াইতে করে শুক্তোটা বানিয়েছিলাম। সে কারণে সবজিগুলো যখন ভেজে তুলেছি, কড়াইটার পিছন দিয়ে অনেকটা তেল গড়িয়ে যাওয়াতে সেই জায়গাটা একটু পুড়ে পুড়ে গেছে। এইটা যদি এই মুহূর্তেই না মেজে ঘষে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু এই দাগটা বসে যাবে। গতকাল রাত্রিবেলাতে শুক্তোর সমস্ত সবজি টবজি কেটে ভেজে সিদ্ধ টিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলাতে খালি একটু বাটা মশলা মিশিয়ে ঘিটা দিয়ে নিলাম। শুক্তো খেতে বাবু আর মেয়ে দুজনে ভীষণ ভালোবাসে, সে কারণে বাজার থেকে অনেকটা পরিমাণে সজনে ডাঁটা নিয়ে এসেছিল। আগে একদিন বানিয়ে দিয়েছি, আর বাকি সজনে ডাঁটা দিয়ে আজকে বানিয়ে নিলাম। শুক্তো যত সুন্দর করেই বানানো হোক না কেন, বড়ি ছাড়া কিন্তু শুক্তো খেতে একদমই ভালো লাগে না। আর যদি বাবু আমাকে এখন শুক্তো বানাতে বলে, আমি কিন্তু আর একদিনও বানাতে পারবো না, কারণ বড়ি বাড়ন্ত। আমি বরাবর হিঙের বড়ি রান্নাবান্নাতে ব্যবহার করি, আর সেটা ঘরে বানানো। ছোটোবেলা থেকে দেখে এসেছি ঠাম্মা বড়ি দিত, তারপরে বর্তমানে এখন মা বড়ি দেয়। আর মা সবসময় বড়ি দিয়ে একেবারে রেডি করে রাখে, সেই বড়িটাই সারা বছর আমার ঘরে ব্যবহার হয়। এখন বড়ি ব্যবহার করতে করতে এখন যেটুকুনি অবশিষ্ট আছে ভাঙা চোরা, সেটা শুধু হয়তো বা কোনো দিন কোনো শাক ভাজাতে ব্যবহার করতে পারি, তাছাড়া গোটা বড়ি আমার কাছে আর একটাও নেই। মা অলরেডি বড়ি রেডি করে রেখেছে, সেটা মায়ের কাছে গেলে পরে আমি নিয়ে আসবো,
তারপরেই মাছের ঝোলে বা শুক্তোতে বা যে কোনো রান্নাতে বড়ি ব্যবহার করতে পারবো। আমি হিঙের বড়িটা পছন্দ করি, কারণ মাছের ঝোলে টোলে যখন হিঙের বড়ি দেওয়া হয় তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। কেনা বড়ি আমি কখনোই ঘরে ব্যবহার করিনি, ওই কোনো নেমন্তন্ন বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কেনা বড়ি খেয়েছি হয়তো বা, তবে ঘরের বানানো জিনিসটা খেয়ে খেয়ে এমন হয়েছে কেনা বড়ি এখন আর আমার পছন্দই হয় না। রান্নাঘরে কাজ করতে করতে রান্নাঘরের কাউন্টার টপ মোছা, গ্যাসের সামনেটা মোছা, এটা আমার একটা অভ্যেস। কোথাও যদি একটু জল পড়ে থাকে বা কিছু পড়ে থাকে আমার একদম সেটা ভালো লাগে না। দুধের প্যাকেটটা কাটলাম তো দুধ ছিটে ছিটে পড়েছিল, সেটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। 4 প্যাকেট একেবারে দুধ এনে দিয়েছে, শিমুয়ের পায়েস বানাতে হবে সেই কথাটা দিয়েছি। এখনই দুধটা জাল দিয়ে রাখলাম, আজকে সন্ধেবেলাতে ওদের জন্য শিমুয়ের পায়েস বানিয়ে দেবো। আর ওদিকে চালটা ভালো করে ধুয়ে এই মুহূর্তে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা যে সকল বন্ধু এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলাতে জলখাবার খাওয়ার পরে ওয়াশিং মেশিনটা তো চালিয়ে দিয়েছিলাম, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। একেবারে স্নান টান করে নিয়ে তারপরে জামাকাপড়গুলো মেলে দেবো। প্রথমে ভেবেছিলাম ডাল আর তোপসে ফ্রাই বানাবো, তারপরে ভাবলাম যে না, তোপসে মাছের ঝোলই বানাই। তোপসে ফ্রাইয়ের থেকে আমার কাছে এই পাতলা মাছের ঝোলটা বেশি পছন্দ হয়। মাছগুলো তো ভীষণ নরম হয়, সেই জন্য হালকাভাবে মাছগুলো ভেজে নিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কাঁচা মশলা দিয়ে এই মাছের ঝোলটা বানিয়েছি। এটা তো জিরে বাটার ঝোল, মানে জিরে গুঁড়ো, এখন তো আর বাটি না, জিরে গুঁড়ো দিয়ে ঝোল। এই জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু মশলাটা আর ভাজিনি, কাঁচা মশলাটা দিয়েছি। অপূর্ব স্বাদ হয় তোপসে মাছের, মাছটা যদি টাটকা হয় ভীষণ সুন্দর খেতে লাগে এই তোপসে মাছের পাতলা ঝোল। ব্যাস, রান্নাবান্না আমার কমপ্লিট, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ওভেন কাউন্টার টপ সবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব স্নানে। সময়টা দুপুর 12টা। রান্নাবান্না তো সেরকম কিছু ছিল না, সকাল সকাল শুক্তোটা বানিয়ে ফেলেছিলাম। আর গতকাল রাত্রিবেলায় তো আজকের সকালের জন্য অর্ধেকটা রেডি করেই রেখেছিলাম, তাই জন্যই ঝটপট হয়ে গেছিলো। আর এখন তো খালি ওই মাছের ঝোলটা বানালাম, অপেক্ষা করছিলাম শুধু ওই বরফটা ছেড়ে নর্মাল টেম্পারেচারে আসার জন্য। সে কারণে আজকের কাজকর্মগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। স্নান টান করে একেবারে জামাকাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর কাঁচা জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। এরপরে একটুখানি বসে টিভি দেখবো। এই মুহূর্তে আমার আর কোনো কাজকর্ম নেই, 1:30টার আগে কেউ আর খাবে না। মাম্মাম ওই ঘরে বসে পড়াশুনো করছে আর বাবু এলে পরে একসাথেই 3 জনের ভাতটা বেড়ে নেব। দুপুর 1:30 মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। গতকালের কলমি শাক যেটা ছিল মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, গরম গরম ভাত, শুক্তো আর মাছের ঝোল। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।